ক্যাসানোভা টাইপের ছেলেদের জীবনেও ভালোবাসা হয়, তাও আবার সত্যিকারের ভালোবাসা। কথাটা বলেই উচ্চ স্বরে হাসলো ইউনহো। তার সামনে বসা সুদর্শন যুবকটার দিকে প্রশ্নখানা ছুড়ে দিয়ে বিয়ারে আবারও চমক দিতে ব্যস্ত হলো। যুবকটার বয়স 30 ছুঁই ছুঁই, তবে 25-26 বছর বয়সের যুবকের মতোই নিজের শরীর স্বাস্থ্য মেনটেন করে রেখেছে। শক্ত ধাঁচের পেটানো শরীর, ফোলা পেশি বহুল মাসাল, উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা দেখলে এখনো 18-20 বছরের রমণীরা অকপটে তার সাথে রিলেশনে যেতে রাজি হয়ে যায়। শ্বেত বর্ণের নারীরা নাকি শ্যামলা রঙের মানুষের প্রেমে বেশি পড়ে, তার ক্ষেত্রেও তাই হয়েছে। ইউনহুর প্রশ্নে যুবকটার রাগ, অভিমান, বিরক্ত কিছুই হলো না, কিন্তু চোখের সামনে ভেসে উঠল একটা রমণীর প্রতিচ্ছবি, যে ছবি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। সে নিজেও আশ্চর্য তার এই পরিবর্তনে। এমন হওয়ার কথা কি ছিল? কথা ছিল মেয়েটাকে তার প্রেমের জালে আটকানো, কিন্তু সে নিজেই তার ভালোবাসায় ডুবে গেল। বেশ সুদর্শন হওয়ায় কলেজ লাইফ থেকেই অনেক প্রেমের প্রপোজাল সে পেয়েছে। তার মধ্য থেকে যাকে যাকে তার ভালো লেগেছে তার সাথে জড়িয়েছে সে। তবে সেটা এখানে সেখানে ঘুরে বেড়ানো, ক্লাবে পার্টিতে ক্লোজলি ডান্স করা, গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যাওয়া, ইচ্ছা করলেই কোনো রিসর্টে 2-1 দিনের জন্য চলে যাওয়া, কিন্তু কোনো রিলেশনই তার 2 থেকে 3 মাসের বেশি টেকেনি বা সে টিকতে দেয়নি। রিলেশনে 2-1 বার ডিপলি কিস করা পর্যন্ত সে সীমাবদ্ধ ছিল। কোনো রিলেশনে সে ফিজিক্যাল হয়নি, ঠিক এই জায়গাতে সে নিজেকে ঠিক রেখেছিল। সে ওই টাইপের মেয়েদেরই বাছাই করেছে যারা তার মতোই মেন্টালিটির ছিল, কারণ গভীর রিলেশনে যাওয়ার ইচ্ছা তার কোনো কালেই ছিল না। কোনো কমিটমেন্টে সে জড়াতে নারাজ। সে এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে নেয়। তাছাড়া বিদেশে এসব কিছুই নরমাল, তাই নারীরাও এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করে না। তারাও কিছুদিন তার নামের সাথে নাম জুড়ে আনন্দ নিয়ে নেয়, হোক না 2-1 মাসের জন্য, তাতে কি? এমন একটা হ্যান্ডসাম বড়লোক টাকাওয়ালা বাপের ছেলের সাথে নাম জুড়বে, এটাতেই তো সৌভাগ্য তাদের জন্য। কিন্তু এই মানুষটার জীবনেও ভালোবাসার ফুল ফুটে গেল হঠাৎ করেই। এতে সে নিজেই চরম বিরক্তিতে। সে ভালোবাসার মধুর বিষ পান করে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হোয়াট ইজ লাভ? তার কাছে এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা ছিল না আগে, তবে এখন মনে হচ্ছে লাভ মিন্স সুইট পেইন। সে ক্ষণে ক্ষণে একটা মিষ্টি যন্ত্রণা অনুভব করে যাচ্ছে, কিন্তু যার জন্যই ব্যথা আসে কোথায় লুকিয়ে? প্রেম ও ভালোবাসা, এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই পার্থক্য সে বুঝেছিল সেই রমণীকে ভালোবাসার পর। আগে তার কাছে প্রেম ভালোবাসা ছিল একই রকম, পানির মতো স্বচ্ছ। কিন্তু আসলে কি তাই? প্রেম তো মানুষের জীবনে বহুবার হানা দিতে পারে, ক্ষণে ক্ষণে বদলাতে পারে। একসাথেও কতজনের সাথে প্রেম করা যায়, কিন্তু ভালোবাসা কি এত সস্তা? না, ভালোবাসা হয় পবিত্র। কারো ভালোবাসায় যে ডুবেছে তার থেকে পার পেয়ে কিনারা খুঁজে পাওয়া দুঃসাধ্য। এই ভালোবাসা আপনাকে না ডুবতে দেবে, না দেবে বাঁচতে। ভেসে বেড়াতে হবে অনন্তকাল। এর মিষ্টি যন্ত্রণা সহ্য করতে হবে বছরের পর বছর। কথাগুলো নিজের মধ্যেই ভাবতে লাগলো জিউন জাংকুক। সামনে ইউনহো বিদেশি এক ললনাকে পটাতে ব্যস্ত। সেখান থেকে চোখ সরিয়ে ওয়েটারের দিকে কার্ড এগিয়ে দিল। বিল পে করে বের হয়ে গেল ক্লাব থেকে। ইউনহোকে জানানোর প্রয়োজনও মনে করেনি। এক রমণীর কঠিন ভালোবাসাময় প্রেমে পড়ে তার এসব আর ভালো লাগে না। এইসব এখন টানেও না তাকে। সে গাড়িতে উঠেই যাত্রা শুরু করলো। সুইজারল্যান্ডে আজ হালকা তুষারপাত হয়েছে। রাস্তাঘাট পুরোই খালি, একদম তার জীবনের মতো। সাহ করে গাড়ি চলে গেল তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। বাথটাবে হালকা উষ্ণ পানিতে ডুবে আছে জাংকুক। বাথটাবে হেলান দিয়ে মাথাটা একটু পেছন দিকে হেলিয়ে চোখ বন্ধ করে দিল। গোলাপি রঙে রাঙানো অধর চোরা ভেসে উঠল তার চোখে। সেই ঠোঁট দুটো এখনো তাকে খুব কাছে টানে। মধুর চেয়েও মিষ্টি ছিল তার সেই ঠোঁটের স্বাদ। তারপর সেই কাজলবিহীন চোখ দুটো, তাতে ভালোবাসাও দেখেছে, আবার তার জন্য ঘৃণাও দেখেছে। বুকের মাঝে সূক্ষ্ম একটা ব্যথা সে অনুভব করলো আবার। মেয়েটা উধাও হয়ে গেল কোথায়? আই নিড ইউ ব্যাডলি সুইটহার্ট। বিড়বিড় করে কথাটা বলেই একটা হাসি দিল জাংকুক। তার শান্তিতে থাকার জন্য মানুষটাকে এবার শক্তপোক্তভাবে খুঁজতেই হবে। সুইট গার্ল ফ্যাশন হাউসের ওনার লুসির এনগেজমেন্ট পার্টির অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত হলো জাংকুক। লুসির সাথে জাংকুকের বেশ ভালো খ্যাতি রয়েছে, খুব ভালো বন্ধুও বলা চলে। জাংকুক আসার পর থেকেই পার্টিতে সে সকলের মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে, মূলত ললনাদের কেন্দ্রবিন্দু।
খুব ফ্রেন্ডলি স্বভাবের হয়, সবার সাথে সে ভালোভাবে মিশে যেতে পারে। এই স্বভাবের জন্যই সবাই তাকে খুব পছন্দ করে। কারো মন একবার কথা বলাতেই জয় করতে ওস্তাদ সে। এতেই যে রমণীদের কাল হয়ে দাঁড়িয়েছে সে। রেড ওয়াইন হাতে লুসি উপস্থিত হলো জাংকুকের সামনে। সাথে উপস্থিত তার ফিয়ান্সে আইয়েন। মুচকি হাসি দিল লুসি। হে জান, আমাদের দিকেও একটু নজর দাও। জাংকুক মুচকি হাসলো, আইয়েনের সাথে হ্যান্ডশেক করলো। জাংকুকের বন্ধুরা তাকে ছোট করে জান বলে ডাকে। কংগ্রেস, ওয়েলকাম। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ওয়ানা সি? উইথ প্লেজার। লুসি ডান হাতের তর্জনী আঙুল দিয়ে এক কোণায় ইশারা করতেই সেদিকে দৃষ্টি দিল জাংকুক। সাথে সাথে দৃশ্যমান হলো লাল রঙের গ্রাউন্ড পরা এক রমণী। গ্রাউন্ডের উপরে সাদা পাথরের কাজ করা, যা লাইটের আলোতে জ্বলজ্বল করছে। তার লাল রঙা ঠোঁটে লেগে আছে অরেঞ্জ জুসের গ্লাস। জাংকুক লুসির দিকে তাকালো। তার বন্ধু মহল তার লাভ লাইফের ব্যাপারে সবই জানে। এটা একটা ওপেন সিক্রেটের মতো। কোথায় পেলে তাকে? তুমি তো জানো আমার মা সুইজারল্যান্ডের হলেও বাবা বাংলাদেশি। আরে আঙ্কেল, আমার বাবার খুব পুরনো বন্ধু। তার সাথে আজ এসেছে। আমাকে দেখে খুব অবাক হয়েছে এখানে। আমি নিজেও বেশ অবাক। আমরা তো আগে কেউ এ ব্যাপারে জানতাম না। না ও আর না আমি আশা করেছি এইভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হবে। এতকাল কোথায় ছিল জিজ্ঞাসা করেছো? সেটা তোমার ডিপার্টমেন্ট, তুমি জিজ্ঞাসা করে নিও। কথাটা বলেই দুষ্টু হাসলো লুসি। আইয়েন এখানে নীরব দর্শক। আমি আসবো তা জানি? মনে হয় দেখেনি। দেখলে হয়তো থাকতো না। নোটিস করার আগেই চুরি করে নিয়ে যাও। ওকে, নিয়ে যাচ্ছি। ওর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। জাংকুক কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে গেল তেইহুংয়ের দিকে। কিম তেইহুং, মৃদু স্বরে ডাক দিয়েই দের হাত থেকে গ্লাসটা টেনে নিল জাংকুক। এক চুমুকে শেষ করে ফেললো অবশিষ্ট জোশটুকু। এতে যে তার প্রিয়তমার ছোঁয়া আছে। তে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি অনুভব করলো অনেকদিন পরে। সাথে আগুনও জ্বলে উঠলো। জান। জাংকুক তাকে কথা বলার সুযোগ দিল না। তার আগেই খপ করে তার হাত ধরে নিয়ে টেনে নিয়ে গেল বাহিরে। গাড়ির ভেতর ঢুকে লক করে দিল। তেতে উঠলো তে। হাউ ডিয়ার ইউ জান? জাংকুক বাঁকা হেসে বলল। জান, আই মিন জাংকুক। জিয়ন। জাংকুক, গাড়ির লক খোলো, আমাকে যেতে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? জাংকুক গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকিয়ে বলল, চিৎকার করো না, আমি অপরিচিত নই। অফকোর্স উই আর। সে কথায় জাংকুক কান দিল না। তোমার আজকের রাতটা আমার হলে ক্ষতি কি? হোয়াট ননসেন্স, অসভ্যতম করছো আমার সাথে। এর আগে একসাথে ছিলাম না আমরা? একসাথে রাতে একই রুমে? কথাটা বলে বাঁকা হাসলো জাংকুক। কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল তে। ঠোঁটে ঠোঁট চেপে বসে বাহিরের দিকে তাকালো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। তুমি আগের মতোই আছো, একটুও বদলাওনি। তবে আমি নিজেকে বদলে ফেলেছি। ব্যাড লাক। আমাকে আগের মতো বোকা বানাতে তুমি পারবে না। জাংকুক কিছু না বললেও হাসলো, তবে শব্দবিহীন। আগের মতোই আছি? এনি ডাউট? ক্যান ইউ এক্সপ্লেন? পার্টিতে এখনো মেয়েদের ভিড়ে তোমাকেই পাওয়া যায় জাংকুক। এর থেকে বড় প্রুফ আর কি লাগে? তবে এতে আমার কোনো সমস্যা নেই। ইউ ক্যান লিড ইউর লাইফ ইজ ইউ লাইক। ওরা যদি মধু মনে করে আমার কাছে আসে, এতে আমি কি করব? আমি তো কাউকে ইনভাইট করিনি মাই লাভ। ইয়া রাইট মধু। আর ইউ জেলাস ইন ইউর ড্রিমস? হা হা করে হেসে উঠল জাংকুক। তুমি আগের মতোই জেলাস ফিল করো এখনো? জেলাসি তোমার রক্তে মিশে আছে, তবে সেটা আমারই জন্য। অ্যাকচুয়ালি আমি তোমার রক্তে মিশে আছি। ইউ নো হোয়াট আই মিন? জাংকুক, স্টপ দ্য কার। এই গাড়ি আমার অ্যাপার্টমেন্টের সামনে থামবে, তার আগে নয়। তোমার সাথে আমার অনেক আগে সব শেষ হয়ে গিয়েছিল। তুমি শেষ করেছিলে, আমি নয়। আমার দিকের কথাটা তোমাকে শুনতেই হবে। আমি মোটেও বাধ্য নয় শুনতে। অফকোর্স তুমি বাধ্য। রিলেশনে আমরা দুজনেই ছিলাম। তুমি তোমার দিকের বক্তব্য শেষ করে সবকিছু ছুঁড়ে ফেলে আমাকে একা রেখে চলে গেলে। কিন্তু আমার দিকের কথাও তো থাকতে পারে। কিন্তু সেটা তুমি শুনতেও চাওনি। সবকিছু দুদিক দিয়ে শেষ হলে তবে আমি মেনে নিতাম। কিন্তু তা যখন হয়নি, তখন আমি মানবো কেন? হোয়াই? তোমাকে আমার কথা শুনতেই হবে, তা না হলে আমি তোমার পিছু ছাড়বো না। অনেক পুড়িয়েছো। ওটা রিলেশন ছিল নাকি নাটক? জাংকুক গাড়ি থামালো। সামনের দিকে আঘাত পেতে পেতে ও নিজেকে সামলে নিল তে। কোনো কিছুই নাটক ছিল না, অন্তত তোমার সাথে তো নয়। I was serious about you for the first time. No way, আমি মানতে পারছি না আর তোমায়।
তোমার মানা আর না মানা তোমার কাছে থাকুক। গাড়ি থেকে নেমে গেল জাঙ্কুক। পাশের দরজা খুলে টেনে বের করলো তেকে। কোলে তুলে নিল এক টানে। মেয়েটা প্রচুর জেদি। লিফটে উঠে 10 নাম্বার বাটনে প্রেস করলো। লিফট খুলতেই জাঙ্কুক বের হলো। তে চিৎকার করে মাথা খাচ্ছে, কিন্তু তাকে শক্ত হাতে ধরে রেখেছে জাঙ্কুক। অ্যাপার্টমেন্টের লক খুলে রুমে ঢুকে দেওয়ালের সাথে ঠেসে ধরলো তেকে। তে শক্ত করে চোখ বন্ধ করে আছে। ওর নিঃশ্বাস এলোমেলো, কণ্ঠনালীতে শ্বাস আটকে আছে তার। জাঙ্কুক চোখ ভরে দেখছে তার প্রিয়তমাকে। আজ কতদিন পর তার মনটা ভরে গেল প্রেয়সীকে কাছ থেকে দেখে। মেয়েটা আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছে। ফোলা ফোলা গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে আছে। জাঙ্কুক তীর ঠোঁটের একেবারে কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে তীর ঠোঁটের ওপর। তাতেই আরো বেসামাল হয়ে যাচ্ছে সে। গলা শুকিয়ে কাট কাট, হৃৎপিণ্ড ঊর্ধ্ব গতিতে ছুটে চলেছে যেন। নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো, নিজেকে শক্ত করতে শুরু করলো। তীর ঠোঁটের ওপর হালকা করে ফু দিল জাঙ্কুক। নড়ে চড়ে দাঁড়ালো তে। ইউ লাভ মি জান, আই নো। তে চোখ খুলতে চেয়েও পারছে না। তার মন তার সাথে আবার বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে। জাঙ্কুকের থেকে এক প্রকার পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল বাবার কাছে, কিন্তু গত মাসে বাবা সহ একেবারে এখানে শিফট হয়েছে। আরএম অনেক আগে থেকেই এখানে পুরোপুরি শিফট হওয়ার প্ল্যান করে রেখেছিল, তবে সেটা জানতো না তেইহুম। বাবা আর মেয়ে মিলে এখানে একটা নতুন জীবন গড়ে তুলবে এই ইচ্ছাতেই বাড়ি জমানো। বাংলাদেশে তাদের আর তেমন পিছু টান নেই, কিন্তু এইখানে এসেছে আবারও জাঙ্কুকের কবলে পড়তে হবে কে জানতো। ও তো ভেবেছিল জাঙ্কুকের মোহ হয়তো কেটে গেছে, কিন্তু সে আবিষ্কার করলো ভিন্ন কিছু। ওপেন ইওর আইস লাভ। পিট পিট করে চোখ খুলো দে। জাঙ্কুক ওর একেবারে কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো দে। জাঙ্কুকের চোখের থেকে নিচের চোখ সরিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে কাঠ গলায় বলল, আমার সাথে একদম অসভ্যতম করবে না। তোমাকেই প্রথম ছুঁইনি আমি, এর আগেও তো ছুঁয়েছি। তোমার আমার মাঝে ফিজিক্যাল কিছুই হয়নি জান, আই মিন জাঙ্কুক। যেভাবে বলছো যেন ইন্টিমেট হয়েছি আমরা। বাঁকা হাসলো জাঙ্কুক। তের একেবারে কাছে এসে বৃদ্ধ আঙুল দিয়ে তের ঠোঁটে লিপস্টিক মুছে দিল। তোমার কপালের মধ্যখানে আমার ছোঁয়া লেগে আছে তো জান, ওইটার ভাগ তো আমি নিজেই নিয়েছি। বারংবার ছুঁয়েছি, এইটার উপর আমার লোভ ছিল, আছে আর থাকবে। তাছাড়া আমি তোমার মন ছুঁয়ে ফেলেছি। আর কিছু ছুঁয়ে দেখার ইচ্ছে আপাতত আমার নেই। মনটা যখন কেড়ে নিতে পেরেছি, তখন এই তুমিটা আমার নামের হয়ে গেছে পুরোটাই। আর আমার জিনিস আমি দূরে রাখি না, ভালো করে তো জানো। এই মন থেকে বেরো হয়ে গেছো তুমি, ভুলে যেও না। জাঙ্কুক ব্লেজার খুলে সোফায় ছুঁড়ে মারলো। তেকে টেনে সোফায় ছুঁড়ে ফেললো। তে ওঠার আগেই তার উপর নিজের অর্ধেক ভর ছেড়ে দিল জাঙ্কুক। তোমার মন থেকে এত সহজে আমি বের হব না জান। তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি আছি। বুকে হাত রেখে বলতে পারবে আমাকে তুমি ভুলে গেছো? তে জাঙ্কুকের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। মাথা কাত করে অন্যদিকে তাকায়। এটা সত্যি, ও এতদিনেও জাঙ্কুককে ভুলতে পারেনি, পারবেও না। জানি মানুষটার প্রথম ভালোবাসা। জাঙ্কুকের ভালোবাসায় ও নিজেকে এমন ভাবে ডুবিয়েছে যে অন্য কাউকে আর ভালোবাসতে পারবে কিনা সন্দেহ। জাঙ্কুক থেকে নিচুপ থাকতে দেখে হাসলো। সে জানে মেয়েটা যত যাই বলুক তার মনে এখনো সে আছে। জাঙ্কুক আস্তে করে তের কানের নিচে ছোট ছোট কয়েকটা চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে নেয় তে। নতুন অনুভূতি। তের বুকের ওঠানামা বৃদ্ধি পায়। জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরে। জাঙ্কুকের পাগলামি বৃদ্ধি পেয়ে যায়। নিজের অধর দ্বারা অধর আঁকড়ে ধরে তের। ঘন ঘন চুমুতে মেয়েটা বেসামাল হয়ে পড়েছে। ঠোঁটটা একটু ছাড়া পেতেই জোরে নিঃশ্বাস টেনে নিল তে। জাঙ্কুক স্টপ। থেমে গেল জাঙ্কুক। নিজেকে নিয়ন্ত্রণ করে উঠে বসে টেনে বসালো তেকে। তে দুই হাতে নিজের চুল ঠিক করলো। জাঙ্কুকের নিজেকে অপরাধী মনে হলো কিছুটা। হঠাৎ এমন কিছু করা ঠিক হয়নি। নিজেকে ধাতস্থ করে টেবিলের কাছে যেয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল তে। সরি, সামলাতে পারিনি তোমাকে কাছে পেয়ে। এটা দ্বিতীয় অপরাধ ভেবে ক্ষমা করে দাও। দ্বিতীয়? প্রথম কোনটা? যে ভুলের জন্য ছেড়ে গিয়েছিলে। ইটস ওকে, আমাকে দিয়ে এসো। রাতটা থাকো, সকালে দিয়ে আসবো। বিরক্ত হলো তে। আমাকে আটকে রেখে কি হবে জাঙ্কুক? উই আর ডান রাইট? নো, আমাদের মাঝে কিছু শেষ হয়নি। আমিও জানি আর তুমিও। তুমি আমাকে এখনো ভালোবাসো আর আমিও।
বন্ধুদের সাথে বাজি ধরে ভালোবেসেছিলে, তার বিনিময়ে মোটা টাকা নিয়েছো। কথাটা সত্যি, তবে 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 কি? আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি অভিনয় করিনি তোমার সাথে। ইউ আর মাই ফার্স্ট লাভ। তাহলে টাকা কেন নিয়েছিলে? ব্যাপারটা সহজভাবে নেওয়া যায় না? নিতে পারছি না। তাছাড়া অনেক নারীর সাথে তোমার সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল, অস্বীকার করব না, তবে আমি কাউকে ঠকাইনি। আমি তাদের সাথে জড়িয়েছি যারা আমার মতো সম্পর্কে তেমন বিশ্বাস রাখতো না। তাদের সাথে আমার সম্পর্ক 2 থেকে 3 মাসের বেশি টেকেনি। এটা ওদের জন্য নর্মাল, আর আমিও এই কালচারেই তো ছোট থেকে বড় হয়েছি। আমার কাছেও নর্মাল ছিল এগুলো, বাট আমার জন্য নর্মাল নয়। আমি জানি, এখন মানিও আসলে এসব জিনিস নর্মাল নয়। বিশ্বাস করো, তোমার সাথে জড়ানোর পর আর কাউকে কাছে আসতে দিইনি না। নিজে গিয়েছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি, আর তাতে আমি সফল হয়েছি। এই যে এতগুলো দিন তুমি আমার সাথে ছিলে না, আমি কিন্তু অন্য নারীর দিকে ফিরেও তাকাইনি। তোমার ঠোঁটে অন্য নারীর স্পর্শ আছে, অস্বীকার করবে? তুমি আসার আগে ছিল। তাছাড়া এইটুকুতেই আমি সীমাবদ্ধ ছিলাম। কারোর সাথে ঘনিষ্ঠ হইনি আমি, কখনো কারো স্পর্শকাতর স্থানও ছুঁয়ে দেখিনি। তোমার সাথে যখন আমি সম্পর্কে ছিলাম, তখন আমি কখনো ছুঁতে চেয়েছি তোমাকে? তোমার হাত স্পর্শ করার আগেও তোমার থেকে জিজ্ঞেস করতাম, কারণ তুমি যদি মাইন্ড করো সেই ভয়ে থাকতাম, কারণ তোমাকে হারাতে চাইনি। তোমার ঠোঁটের থেকে বেশি তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছি বেশি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। ওদের মতো 2-1 মাসের জন্য তোমাকে চাইনি, চেয়েছি সারা জীবনের জন্য। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তোমার সাথে আমার প্রতিটি মুহূর্ত কাটাতে চেয়েছি। তোমার সাথে প্রেম নয়, তোমাকে পুরোপুরি ভালোবাসতে চেয়েছি। দীর্ঘ রিলেশন চলাকালীন একবার তোমার অধরের স্বাদ পেয়েছিলাম, তাও আমার জন্মদিনে তুমি গিফট হিসাবে দিয়েছিলে আমাকে। মনে করে দেখো, এরপর কখনো আমরা কি কিস করেছি? হ্যাঁ করেছি, তোমার কপালে, মাথার চুলের ভাঁজে, তোমার নরম হাতের উল্টো পিঠে। সেই তুষারপাতের রাতে যখন তুমি বাড়িতে ফিরতে পারলে না, আমার অ্যাপার্টমেন্টে আটকে গেলে, ভয় পেয়ে যখন আমার রুমে এসে আমার বিছানায় ঘুমালে, আমি চাইলে কি পারতাম না তোমাকে ছুঁতে? বাধা দিতে পারতে বলো? আমি তোমাকে সারা রাত বুকে নিয়ে ঘুমিয়েছি, কিন্তু আমার হাত ভুল করেও তোমাকে বাজে ভাবে ছুঁয়ে দেখেনি। তোমাকে শান্তিতে ঘুমাতে দেখে আমি স্বস্তি পেয়েছিলাম। আস্তে আস্তে বুঝেছি ভালোবাসা এমনই, যা অবৈধভাবে ছুঁয়ে অপবিত্র করা যায় না। তোমার হাসিতে আমি পাগল হয়েছি, তোমার কথাতে আমি নিজেকে মাতিয়েছি, তোমাকে না দেখেও অনুভব করেছি। আমি এতটুকুতেই খুব আনন্দ উপভোগ করেছি, যা আগে কখনো পাইনি কারোর কাছে। না ছুঁয়েও ভালোবাসা যায় জানো তো। তোমাকে পাওয়ার পর এটা আমি জেনেছি। জাঙ্কুক ডেকে ধরে সোফায় বসালো, নিচে বসলো ওর পায়ের কাছে হাঁটু গেড়ে। লিসেন ভেরি কেয়ারফুলি। টাকাটা আমি নিয়েছিলাম, তবে সে টাকা নিয়েছিলাম বাজি জেতার খুশিতে নয়। আমার বাবার ড্রাইভারের ছেলেকে দিয়ে দিয়েছিলাম সে টাকা, কারণ ওর খুব প্রয়োজন ছিল। শুধু শুধু টাকাটা ওয়েস্ট করতে চাইনি আমি। এমনিতেও তো ওয়ারিদের টাকার অভাব নেই, টাকা উড়াতে সে ওস্তাদ। এসব কয়েক হাজার টাকা ওর কাছে কিছুই না, তাই ভাবলাম নিয়ে নি। ওর তো আর টাকা কমে যাচ্ছে না। বাজি ধরেছিলাম তোমাকে নিয়ে ঠিকই, কিন্তু আমি তার আগে থেকেই তোমাকে পছন্দ করি। তোমাকে আগে থেকেই ফলো করতাম আমি। তুমি লাইব্রেরিতে গেলে আমিও লাইব্রেরিতে যেতাম। তুমি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে, আমি ওইখানে আড্ডা দেওয়ার নাম করে তোমাকেই দেখতাম। পার্কে বসে যখন বইয়ের মাঝে ডুবে থাকতে, তখন আমি তোমাকে দেখেই ডুবে থাকতাম। তোমার অ্যাপার্টমেন্টের ঝুলন্ত বারান্দায় যখন বসে কফিতে চুমুক দিতে, আমি দূরে গাড়িতে বসে তোমাকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখতাম। তখন তো মাত্র বাবার অফিসে জয়েন করেছিলাম, বয়স মাত্র 26, কিন্তু অফিসের থেকে বেশি আমি তোমাকেই ফলো করতাম। তুমি নিজেও জানো না জান, তোমার সাথে সামনাসামনি দেখা হওয়ার অনেক আগে থেকেই আমি তোমার পেছনে পড়ে আছি, বাজি ধরার অনেক আগে থেকে। তাহলে মাঝখানে বাজি কেন চলে আসলো? আসলে তুমি অনেক ইনোসেন্ট একটা মেয়ে ছিলে, আর আমি ছিলাম একজন প্লে বয় টাইপের। তাই বন্ধুরা খেপাতে লাগলো যে তুমি নাকি আমার প্রেমেতে গলবে না। সেটা শুনে আমারও তখন রাগ হয়ে গিয়েছিল। রাগের বশেই আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমার ভালোবাসা সত্য ছিল মাই লাভ। এইখানে কোনো খাদ নেই। এই যে তুমি যাওয়ার পরেও আমি কোনো মেয়ের সাথে জড়াতে পারিনি, কেন? কারণ হলো তোমার প্রতি সৃষ্ট ভালোবাসা। তোমাকে ভালোবাসার পর কারোর দিকে নজর দিতেও ইচ্ছা করে না আমার। তোমার ভালোবাসার নেশাটা এতটাই ভয়ঙ্কর ছিল, আছে আর থাকবে। এই চুপ করে আছে,
জাঙ্কুকের কণ্ঠস্বর চোখ বলে দিচ্ছে কথাগুলো বানানো বা মিথ্যে নয়। আই লাভ ইউ কিম তেইহুন, প্লিজ ডোন্ট লিভ মি। এতগুলো দিন আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি, আর তুমি বাংলাদেশে চলে গিয়েছিলে আমাকে ছেড়ে। অবশ্য একবার আন্দাজ করেছিলাম, তবে যাওয়ার সাহস হয়নি। নিজেকে একটু বদলাতে সময় দিলাম। তেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। ঘড়ির কাঁটায় 12টা। এত রাতে বাহিরে যাওয়া সেফ নয়, আর কথা বলতেও ইচ্ছা করছে না তার। জাঙ্কুকের কথাগুলো ওকে ভালো করে ভাবতে হবে। আমি কোন রুমে থাকবো? আমার রুমে ঘুমাও? হোয়াট? এর আগেও তো ঘুমিয়েছিলে, তখন আর এখন কি এক? আরে রাগ করছো কেন? আমার রুমে থাকো, আমি গেস্ট রুমে থাকবো। তে রাজি হলো। সে জাঙ্কুকের রুমের দিকে চলে গেল। জাঙ্কুক সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আবার একটা যুদ্ধ শুরু হবে। প্রিয়তমাকে ফিরে পাবার লড়াই। সকালের রোদ ফ্লোর জুড়ে লুটোপুটি খাচ্ছে। চোখে আলো লাগতেই ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে সে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। নিজের সুঠাম দেহ আয়নাতে দেখে নিজেই গর্ববোধ হচ্ছে। নিজেই নিজের প্রেমে পড়ে সে বারবার। তাহলে মেয়েগুলোর কি দোষ? হুট করে তের কথা মনে হতেই একটা টি শার্ট পরতে পরতে রুমের দিকে হাঁটা দিল। দরজা সম্পূর্ণ খোলা। সে রুমে ঢুকে ডাক দিল তেকে, কিন্তু সারা শব্দ না পেয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। বিছানার উপর একটা বড় কাগজ দেখা যাচ্ছে, ছোট একটা শোপিস দিয়ে চাপা দেওয়া। কাগজটা হাতে নিল জাঙ্কুক। ডোন্ট ফলো মি এগেইন। চিরকুটটা পড়ে হাসলো জাঙ্কুক। অ্যাংরি বার্ড, তোমার খোঁজ যখন পেয়েছি আর তো ছাড়ছি না সোনা। অভিমান ভাঙেনি এখনো তোমার। সমস্যা নেই, ভাঙিয়েই ছাড়বো। ঘড়ির কাঁটায় 5টা। একটা কফি শপে বসে আছে তে। এইখানে আগে জাঙ্কুক আর ও প্রায় সময় কাটাতো। কফিতে ঘন ঘন চুমুক দিচ্ছে তে। হাতে একটা লাভ স্টোরির বই, সেটা খুব মনোযোগ দিয়ে পড়ছে। কফির কাপটা হাতে নিতে গিয়ে দেখলো সেখানে কাপটা নেই। সামনে তাকাতেই থমকে গেল। কফির কাপটা হাতে জাঙ্কুক নিয়ে বসে আছে। শুধু বসেই নেই, সেখানে চুমুকও দিচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে সব কফি শেষ করে কাপটা রেখে দিল ওর সামনে। এটা কি হলো? কি হলো? আমার কফি নাম লেখা তো ছিল না, কিন্তু আমি অর্ডার করেছিলাম। তাতে কি, আমি খেয়েছি। উফ, বাতাও তুমি এখানে আসতে মানা নাকি? আমার পিছু নিতে মানা করেছিলাম। পিছু নিয়ে তো চান, তোমার মুখোমুখি বসে আছি। ঠিক আছে, বসে থাকো, আমি যাচ্ছি। আর হ্যাঁ, বিলটা তুমি দিয়ে দিও। তে উঠে গেল ঠিকই, কিন্তু যেতে পারলো না। তার আগেই জাঙ্কুক টান দিয়ে ওকে বসিয়ে দিল, তাও আবার কোথায়? ওর কোলের ওপর। হোয়াট দ্য? চেঁচামেচি করো না জান, তোমার কফি খেয়েছি, এখন কিন্তু তোমাকেও খাবো। ছোট ছোট চোখ করে তাকালো দে। রাক্ষস, তোমারই জন্য। ভেঙচি কাটলো তে। উঠতে চাইলো কিন্তু পারলো না। তার আগেই জাঙ্কুক উঠে পাজা করে তুলে নিল তেকে। কফি বিলটা আগেই টেবিলের উপর রেখে দিল। তে আর জাঙ্কুক বসে আছে গাড়ির ভেতর। তোমাকে বলেছিলাম আমার পিছু ছাড়ো। তোমাকেও আমি বলেছিলাম তোমাকে আমি এই জন্মে ছাড়বো না। তোমার কোনো কথাই আমি মানছি না। মানতে হবে না, আমাকে ভালোবাসলেই হবে। কথাটা বলেই তের হাতের উল্টো পিঠে চুমু খেলো জাঙ্কুক। তে হাসলো, তবে তা জাঙ্কুকের অগোচরে। ও সারা রাত ভেবেছে জাঙ্কুকের কথাগুলো। জাঙ্কুকের কথায় কোনো ভুল নেই। সে যে আগের কাজগুলোর জন্য অনুতপ্ত, আর তেকে যে আসলেই ভালোবাসে সেটাও পরিষ্কার। তবে ও জাঙ্কুকে একটু বাঁচিয়ে দেখতে চাই ওর কতটা ধৈর্য। সারাদিন দুজনে ঘুরে তেকে ড্রপ করে দিল জাঙ্কুক। তারপর কেটে গেল বেশ কিছুদিন। জাঙ্কুক না ছেড়েছে তের পিছু, আর না ক্লান্ত হয়েছে ওকে ভালোবাসি বলতে। আজ লাইব্রেরি থেকে ফেরার পথে এক প্রকার জোর করে তেকে নিয়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। এক কাপ কফি প্লিজ, আমি চেঞ্জ করে যাচ্ছি। তে না করতে পারলো না, কি আর করার। মনে মনে মুচকি হেসে জাঙ্কুকের জন্য কফি বানালো। এই যে জাঙ্কুক ওর পিছু পিছু পাগলের মতো ঘুরছে, এতে ওর দারুণ মজা লাগে। ভালোবাসার মানুষের ভালোবাসার পাগলামি দেখতে সবারই ভালো লাগে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে দেখতে পেল তেকে। ক্লিপ দিয়ে বাঁধা চুলগুলো খুলে দিল। তে পেছন ঘুরতে চেয়েছিল, কিন্তু বাধা দিল জাঙ্কুক। তে তখন কফি মগে চামচ নাড়ছিল। জাঙ্কুক তের কোমর এক হাতে ধরে রেখে আর এক হাত রাখলো তের হাতের উপর, যে হাতে তে চামচ ধরে রেখেছিল। তোমার কফি হয়ে গেছে। জাঙ্কুক কিচ্ছু বলল না, কফির মগটা সরিয়ে রাখলো। তেকে আস্তে করে উঁচু করে সেখানে বসিয়ে দিল। জাঙ্কুক আর তে মুখোমুখি। জাঙ্কুক দাঁড়িয়ে আর তে বসে আছে। জাঙ্কুকের ঘোর লাগা দৃষ্টি এড়িয়ে গেল রাতে।
কেমন যেন নিঃশ্বাস ভারী হয়ে গেল। জাঙ্কুক তের ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল, লেটস গেট ম্যারিড। চলো না বিয়ে করে ফেলি। এইভাবে থাকা সম্ভব নয়। আগুন আর মোম একসাথে থাকলে মোমের গলতে কতক্ষণ? ভুল হওয়ার আগেই চলো বিয়ে করে ফেলি। সাথে সাথে বিস্ফোরিত চোখে তাকালো তে। শিওর? 100%? পার্টি মারবে না তো? একদম না। বাবার কাছে যেতে পারবে? অবশ্যই। রাজি না হলে তুলে নিয়ে চলে আসবো। সাহস আছে? দেখতে চাও বুঝি? তে এক ভ্রু উঁচু করলো, যার মানে হচ্ছে তার সন্দেহ আছে। কি বলো, তোমার সন্দেহ আছে? একটু একটু। জাঙ্কুক ধরে রেখেছিল এতক্ষণ থেকে, কিন্তু এখন ছেড়ে দিল। কফির মগটা নিয়ে তে ঠোঁটের কাছে ধরলো। চুমুক দাও। কিছু না বলে তে চুমুক দিল। তারপর সেখান থেকেই খাওয়া শুরু করলো জাঙ্কুক। আজকে এখানে থাকবে? বিয়ে যখন করতে চাইছো, একদম বিয়ের পরে এসে থাকবো। মানে তুমি রাজি? ইয়েস। জাঙ্কুক হাসলো। আজ নিজের হাতে কেক বানিয়েছে তে। এখন তার উপর চকলেট ক্রিম দিয়ে ডিজাইন করছে। জাঙ্কুকের আর তার বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। সেদিন যখন জাঙ্কুক বিয়ের কথা বলেছিল, তে সত্যিই বোঝেনি জাঙ্কুক পরের দিনই চলে যাবে তার বাবার কাছে। তার বাবাও যে রাজি হয়ে যাবে সেটাও কল্পনার বাইরে ছিল। 1 সপ্তাহ পরে খুব বড় করে অনুষ্ঠান করে ওদের বিয়ে হয়। তারপর হাসতে খেলতে কেটে গেল 6 মাস। জাঙ্কুকের মধ্যে অনেক চেঞ্জ লক্ষ্য করেছে তে। খুব ভালোবাসে মানুষটা তাকে। আজ 6th মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে জাঙ্কুককে সারপ্রাইজ দেবে তে, তাই নিজের হাতে কেক বানাচ্ছে। হঠাৎ জাঙ্কুক এসে কোমর চেপে ধরলো তে। তে দুষ্টু হেসে হাতে ক্রিম নিয়ে লাগিয়ে দিল জাঙ্কুকের মুখে। সেই ক্রিমটাকে আবার খেলো তে। জাঙ্কুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। তে বুঝলো এখন কি হতে যাচ্ছে। জাঙ্কুক দুষ্টু হেসে তের অধর আঁকড়ে ধরলো শক্ত করে।